ডিয়ার ফ্রেন্ডস, টিনার কালকের ভিডিওতে কিন্তু অনেক জিনিস ক্লিয়ার হয়ে গেল। এক হচ্ছে ওর ইররেগুলার ব্লগ দেয়া নিয়ে তো অনেকে অনেক রটনা রটায়। কেউ বলে ওর একটা শ্বশুর বাড়ি আছে, কেউ বলে ও ভালো মানুষ নয়, মানে ভালো ব্লগার নয়, রেগুলার ব্লগ দেয় না। কেউ বলে ও রোজগার করে না রেগুলার, ওর রোজগারের চিন্তায় মারা যাচ্ছে না, নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে কষ্ট হয়, সেই জন্য বোধহয় ওকে খোঁচানো হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব পারি। কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারি যখন সব পারি, তো সেটা একটা ডাউটফুল ব্যাপার। যাই হোক, আচ্ছা, কেউ বলে যে এই রকম যদি মেন্টালিটি হয়, ফিকেল মাইন্ডেড হয়, ছেলে মানুষ করবে কি করে। তো যাই হোক, কালকের ভিডিওতে কিন্তু তোমরা অনেক কিছুর জবাব পেলে। হ্যাঁ, একটা পয়েন্ট তো মিসই করে গেলাম, কেনাকাটা। যখন যা মর্জি হচ্ছে কিনে নিচ্ছে, তাহলে পয়সা জমায় না, ছেলের জন্য টাকা রাখতে পারতো। ছেলেটা তো মায়ের নয়, সুতরাং মার থেকে মাসির দরদ যখন বেশি, সুতরাং আমরা মাসি, আমরা তো দরদ দেখাবোই। তোমার বাচ্চা, তোমার থেকে আমাদের দরদ বেশি, বুঝতে পারলে? তোমার ছেলের জন্য তোমার থেকে আমরা চিন্তা করি বেশিটি না। তো যাই হোক, ফিরে আসি কথায়। তো এই সমস্ত কথার নিষ্পত্তি হয়ে গেল, টিনা 5 বছর একটা প্রচণ্ড অত্যাচারিত অবদমিত জীবন কাটিয়েছে। এক হচ্ছে ওর গায়ে কখনো কোনো গয়না দেখেছো? 5 বছরে কোনো গয়না পরতে পায়নি। ওকে সোনার গয়না পরতে দেয়া হতো না, কারণ বলা হতো বাড়িতে পড়লে ডাকাত পড়বে আর বাইরে পড়ে গেলে ছিনতাই হবে। তার ওপর সেই মেয়ের ওপর সোনার গয়না চুরি করার ইনজাম দেয়া হয়েছিল, যাতে স্ত্রী ধনটাও দাবি না করতে পারে, বুঝলে তো? ওর বাবার দেয়া গয়না যাতে ও ফেরত না পায়, সেই জন্যে এই অ্যাক্টিংটা, মানে এই ভুয়ো জিনিসটা করা হয়েছে। তা ভুয়ো জিনিস তো পপাত ধরণীতল হয়, মিটিয়ে দেয়। উপরে যে শুভ শক্তি আছেন ভগবান, তিনি মিটিয়ে দেন। সুতরাং মিটে গেছে। ইকো ট্যাপে দেখো আর একটা জিনিস ধুলিস্বাত হয়ে গেছে, ডেসপাস দেখাচ্ছে। টিনা সেই ভুয়ো কেসটা, বিয়ের আগে বিয়ে হয়েছে, সেটি খারিজ হয়ে গেছে, মনে হচ্ছে আমার খারিজ হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বর কথা, টিনা আজকে ব্লগে, মানে কালকে ব্লগে দেখালো ও একটা ডায়েরি মেনটেন করে। সেই ডায়েরিতে ওর আয় এবং ব্যয় ও পুরো লিখে রাখে। আচ্ছা, কোনো জিনিস তুমি যখন লিখবে তখন তোমার ব্রেনে সেটা ছেপে যায়। তুমি যখন তোমার খরচাগুলো, কনজামশনগুলো লিখছো, তখনই তোমার মাথায় এসে যাবে, এই রে, আমি এতটা টাকা রোজগার করলাম, তো এতটা টাকা বেরিয়ে গেল। শুধু তাই না, ওর লিগালি যে এক্সপেন্সগুলো হচ্ছে সেটাও ও ট্র্যাক রাখছে, এবং ওর মাথায় এই জিনিসটা কাজ করছে যে লিগালি যদি এত টাকা দিতে হয়, তাহলে এই জিনিসটা আমি নাও করতে পারি। বুঝতে পারছো? তাহলে টিনা কতখানি সুগৃহিণী এবং কতখানি হিসেবি, তোমরা এখান থেকে বুঝতে পারো। এবার মেয়ে বাপের বাড়িতে আছে, সে আবার অন্য কোনো সংসারে প্রবেশ নিশ্চয়ই করবে। 24 বছরের মেয়ে কখনোই চাইবো না যে সারা জীবন সে বৈরাগিনী হয়ে থাকুক, ঠিক আছে? তার সন্তান কোলে আসুক, আরও 2-3 বছর যাক, একটু সামলে যাক। ওকে নিয়ে উঠেছে যে ঝড়টা, সেটা ওই ব্লগারটা প্রাণপণে ধরে রেখেছে, কারণ ওই ঝড়টুকু ছাড়া ওর লাইফে আর কিছু নেই, মানে অন্তত ওর ব্লগে আর কিছু নেই। আর লাইফেই বা কী করে থাকবে? টিনাকে মুক্তি না দিলে ও তো মুক্তি পাবে না। হ্যাঁ, ও পরকিয়া করতে পারে, কিন্তু বধূ বরণ করে ঘরে আনতে পারবে না, আর আমার মনে হয় ওর মা সেটা চায় না। তো যাই হোক, তো ডিয়ার ফ্রেন্ডস, তাহলে ওই ডায়েরি দেখে তোমরা বুঝতে পারলে যে মেয়েটা কত হিসেবি, কত সুগৃহিণী। রেগুলার ব্লগ কেন দেয় না, সেটা জেনারেল কারণটা আমি আগেই বলেছি। আর বর্তমান যে রিসেন্ট কারণটা হচ্ছে এদিকে ওদিকে ছুটতে হচ্ছে। যেমন আজকে নয়, কালকে একটা ওর গিমা দালালের ওপর কেস করেছিল, সেই কেসটার শুনানি ছিল। এখানে একটা পয়েন্ট প্রুফ হয়, অনেক দর্শক এসে বলেছিল যে জ্বলন এবং টিনা একসঙ্গে মিলিত একটা করছে, অপপ্রচার করছে, এটা ওদের নাটক, পয়সার জন্যে। ওই যে বিয়ে বাড়িতে যেখানে টিনার একটা ফটো ছিল না, 3 জনে মিলে একসঙ্গে থাম্বনেলে ফটো দিয়েছিল কনের সঙ্গে তুলে, ওই ভিডিওটায় জ্বলনের মতো দেখতে একটা লোকের সাইড গ্ল্যান্স পাওয়া গেছিল। লোকটা অনেক ফর্সা এবং মসৃণ ত্বকের, জ্বলনের কিন্তু মুখটা প্রচুর কালো এবং রাফ। ওটা জ্বলন নয়, ওটা জ্বলন ছিল না। ওই ভিডিওতে যখন এলো, সবাই বললো জ্বলন আর টিনার নাটক, এরা পয়সার জন্য এরম করছে, ঠিক ইন্দিরা দেবীর মতো, ঠিক আছে? তো এইখানে যখন আমি বলেছিলাম যে ওটা জ্বলন নয়, তখন আমায় অনেক দর্শক বন্ধু অ্যাটাক করেছিল, জ্বলন যদি না হয় তাহলে টিনা গিমার ওপর কেন কেস করছে না? এত অকথ্য কথা বলে, ওকে একগুয়ে, জেদি, নোংরা, অসভ্য, বেয়ারা, কি না কি বলে, তবু ওর ওপর কেন কেস করছে না? এই জন্যেই কেস করছে না যে ওরা দুজনে একসঙ্গে আছে। গিমা দালালের ওপর এই যে কেসটা এতদিন পরে উঠলো, কবে কেস করেছে? সেই টিনা ব্লগ শুরু হয়েছিল প্রথমে কাস্টাডি
কেস 2রা সেপ্টেম্বর, তারপরেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর অ্যাকশন নিলাম বলে ভিডিওটা দিয়েছিল। দুটো চ্যানেলের উপর অ্যাকশন নিয়েছে, তার একটি অ্যাকশন তোমরা কাল দেখতে পেলে। আর মার্চের একটি ব্লগেও বলেছিল প্রমাণ দিতে গেছি। তাহলে লিগাল সিস্টেমের যে স্লো প্রগ্রেস সেটা কিন্তু তোমরা বুঝতে পারো। তো যাই হোক, এই মেয়েটির ওপর তোমরা যা যা দোষ চাপাচ্ছ ঠিক ধীরে ধীরে খণ্ডন হয়ে যাবে। দেখো, ওই যে দোষটা ছিল, টিনা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর অ্যাকশনই নেয় না, তাহলে নিশ্চয়ই এটাও নাটক। দেখো, গেমার ওপরেও অ্যাকশন নিয়েছে, ঠিক আছে, এটা একটা প্রমাণ হলো। আচ্ছা, টিনার বাচ্চা ছেড়ে খুব আনন্দে আছে, সেটা আগের দিনই বলেছি। টিনার মুখের ফোলাটা কেন? ওটা ডিপ্রেশনে, মানসিক টার্ময়েলে, টেনশনে, বুঝতে পারছো, নানা রকম কারণে ওর মুখটা ফুলে যায়। ওর বাড়ির লোককে মিচিমিচি হয়রান করা হচ্ছে। তারা তো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল, তারা তো নিজের তরফ থেকে পুরো কাজটি করে দিয়েছিল। তাহলে শুধু শুধু আজকে টিনার জন্যে তার বাবাকে, তার মাকে যদি এই গরমে গিয়ে কোথাও হাজিরা দিতে হয় বা বারবার ফোন আসে, তার জবাবদিহি করতে হয়, সে মেয়ের ওপর এফেক্ট পড়বে না? বুঝতে পারছো, টিনার মুখটা ওই জন্য ফুলে যাচ্ছিল। যবে থেকে একটু স্বস্তি পেয়েছে, আইন জেনেছে যে না, আইন বলছে বাচ্চা মায়ের কাছে আসবে 99%, তবে থেকে টিনার মুখে সেই ফোলা ভাবটা কমে গেছে। আর একটা পয়েন্ট, 18 বছর মেয়ের মুখ আর 24 বছরের মেয়ের মুখের এক হয় না। 24 বছরের মেয়ের মুখ 34 বছরের মেয়ের মুখ, বা 24 বছরের মেয়ের মুখ 30 বছরের মেয়ের মুখে এক হয় না। সীতারা ইয়াসিনে যারা ব্লগ দেখো, সীতারার সেই কচি কচি মুখটা মনে আছে? 13 বছর বয়সে সীতারার বিয়ে হয়েছিল তখন। আর যখন ও ভিডিও করতে শুরু করে, কি সুন্দরী, কি সুন্দর দেখতে, ফর্সা টুকটুক করছে, হিরোইনরা হার মানে এইরকম রূপ। কিন্তু এখন সীতারাকে দেখো, মুখটা চেঞ্জ হয়ে গেছে, বয়সের সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ হয়। সুতরাং যারা এই সমস্ত নোংরা কথা বলছো, তাদের কথার কোনো জবাব নেই। 3 নম্বর পয়েন্ট, কি সুখে আছিস? ওখানে তো এসিতে ছিলিস, এসিতে টেনার ঠাঁই হতো না, এসিতে শাশুড়ি থাকতেন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, সুখটা এইখান থেকে, বাইরের জিনিসে সুখ হয় না। তাহলে রাজার বাড়িতে লোকে গলায় দড়ি দেয় কেন? রাজকন্যা রানীরা গলায় দড়ি দেয় কেন? রাজার দীর্ঘদিন অত্যাচারে অবহেলায় অনেক রানী কিন্তু গুমড়ে গুমড়ে মরতেন কেন? তাদের তো মাথা থেকে পা অবধি সোনায় মোড়া, আর পঞ্চব্যঞ্জন ছাড়া মুখে রোচে না, দাস দাসীতে পরিবৃতা। তাহলে তাদের অসুখটা কিসে? ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক সুখটা সুখই নয়। সুখ হচ্ছে হাজবেন্ড যে আদরটা দেয়, যে প্রেমটা দেয়, যে কেয়ারটা দেয়, যে সম্মানটা দেয়, শ্বশুর শাশুড়ি কন্যা হিসেবে যে স্নেহটা দেন, সুখটা সেখানে। কিছু মানুষ আছে নিজের লাইফে সুখ পায় না, তারা অন্য লোকের জীবনটা নষ্ট করে দিতে চায়। আর এইখানে একটা কথা বলি, যে অন্য লোকের পার্টনার ছিনিয়ে নিতে চায় না, উপরে যে মানুষটি বসে আছেন তার হাতে দাঁড়িপাল্লা আছে। একবার তাদের ধর্ম ভয় করা উচিত, কিন্তু যে আমার পার্টনারটি ছিনে যাবে না তো কোনো দিন, আমার তখন কি হবে? কোনো কিছুরই তো জোর নেই, অর্থের জোর নেই, রূপের জোর নেই, কিছুরই জোর নেই, শুধু ওই পার্টনারটির জোর আছে। অন্য লোকের পার্টনার ছিনিয়ে দেওয়ার চক্করে ভগবান না আমার পার্টনারটি ছিনে নেয়। মানে লেখার আগে একটু ভেবে, বলার আগে একটু ভেবে বলা উচিত, ঠিক আছে? 1 নম্বর কথা হলো। আচ্ছা, একটা শাড়ি নিয়ে খুব বিতর্ক উঠছে। এই যে শাড়িটা, সেই শাড়িটা হচ্ছে টিনা একটি বিয়ে বাড়িতে যাবে বলে শাড়িটি কিনেছিল। সেই বিয়ে বাড়িটা হচ্ছে যে, আমি জানি ওটা কার, ওটা হচ্ছে টিনাদেরই এক আত্মীয়ার ইয়েতে বিয়ে হয়েছিল। সোনাইকে তো তোমরা সবাই চেনো, সোনাইয়ের এক বান্ধবীর বিয়ে ছিল ওটা, ঠিক আছে? কিন্তু প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা হয়, টিনারা সেদিন যেতে পারেনি। কোনো কারণে ওই শাড়িটি ধুয়ে ওরা মেলে দিয়েছে, এবং সেটি নিয়ে একটি মহিলা গল্প ফেঁদে 2000K ভিউ নিয়ে রোজগার করেছে। মিথ্যের হাঁড়ি, এগুলো হচ্ছে মিথ্যের হাঁড়ি, মিথ্যের ভাতের হাঁড়ি। এই জিনিস থাকে না, এবং আমার মতে কিন্তু এগুলোর এফেক্ট আছে, এগুলোর উল্টো এফেক্ট হয়। তো যাই হোক, তাহলে 2-3টে পয়েন্ট কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, টিনা এবং বৌদির বন্ডিং এত সুন্দর, এত মিষ্টি, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়, বুঝতে পারছো তো? বৌদির মনের মধ্যে কোনো কমপ্লেক্স নেই যে টিনা ফর্সা সেই কালো নাম। কারণ বৌদি কি চায়, টিনাও যে জিনিসটা চেয়েছে পায়নি বলেই তো 5 বছরের সম্পর্ক 15 দিনে ভেঙে গেছে। বৌদি চায় স্বামীর ভালোবাসা, সেটি সে এখানে ভরপুর পায়। বৌদি চায় শাশুড়ির স্নেহ, সেটি এখানে সে ভরপুর পায়। দিদির মতো ননদ সে সখী হয়ে বসে আছে আজকে,
শ্বশুর মশাই বাবা হয়ে দাঁড়িয়ে আছেন। আইডিয়াল শ্বশুরবাড়ি আমরা দেখতে পারি, প্রতি মুহূর্তের ঝলক আমরা পাই। টিনার মায়ের যে ব্লগ, চক্রবর্তী পরিবার বলে যে চ্যানেলটা থেকে উনি ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে আসছেন, মেয়েকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন। দেখেছো, বাড়িতে একটি সুলক্ষণা মানে ট্যালেন্টেড এবং কনস্ট্রাকটিভ মাইন্ডের মানুষ থাকলে পরিবেশের বাকি যারা রয়েছে তারা কিভাবে ইনফ্লুয়েসড হয়। একটি ঝগড়াটে বউ বাড়িতে থাকলে বাড়ির লোকেরা যেমন শ্বশুরবাড়ির লোকেরা বিরক্ত হয়ে যায়, তেমনি একটি সুন্দর নিজের কাজ করা, পজিটিভ চিন্তাভাবনা রাখা মানুষ যদি বাড়িতে থাকে, তাকে দেখেও বাড়ির লোকেরা ইনফ্লুয়েসড হয়। দেখো টিনার মা কি সুন্দর এগিয়ে আসছেন, শিখছেন আস্তে আস্তে। সেই ওনার ভয়েসটা একটু লো, একটু জোরে কথা বলতে হবে, একটা মাইক্রোফোন কিনে নিলেই হয়। ওনার ভয়েস যদি লো হয়, যেমন আমার আওয়াজও লো, আমি একবারে হাঁড়ির মতো চেঁচাতে পারি না, আমার ওটা অক্ষমতা, ষাঁড়ের মতো গলা আমার বেরোয় না। এবার একটা মাইক্রোফোন কিনে নিলেই আস্তে আস্তে ম্যাডামের এই দুর্বলতাটাও হয়ে যাবে। তো টিনার মা যখন ব্লগ করেন, একদিন এঁচড় কাটছে টিনার বৌদি, টিনার মা নেমে এসে কি বললো, এই তো আমার মা এসে গেছে। স্নেহটা বোঝা যায়। তারপরে একদিন দেখলাম পুরো দুপুরটা টিনার মা টিনার বৌদি একসঙ্গে ছাদে টাইম পাস করলো। ওই যেটাতে টিনা শোয়া দেখিয়েছিল বলে সবাই কামিয়ে খেলো, সেই ব্লগটার কথা বলছি। টিনা চা করে দিয়ে এলো, টিনার মা বলল আমি আর আমার বৌমা এখানে বসে চা খাবো। পুরো দুপুরটা দুজনে একসঙ্গে ছিল। টিনার মা টিনার ঠাম্মারও ঠিক এইরকম বন্ডিং, ওদের পরিবারের প্রত্যেকটা লোকের সঙ্গে অদ্ভুত বন্ডিং প্রত্যেকের। আর এখানে তো দেখছি বাবা মাটির বাড়িতে পড়ে থাকে, যে মাটির বাড়ির তলায় সোনার গয়না পোতা আছে, এবং যেগুলি টিনা চুরি করে নিয়ে আসছে বলে অপবাদ দিচ্ছে। টিনা চুরিটা করলো কি করে, মাটির নিচে কোথায় পোতা আছে সে জানে, তাকে দেখিয়ে পুঁতেছে। অ্যাকচুয়ালি এটা একটা কনস্পিরেসি, আমি এর আগে বলেছি। এরা প্রচুর ভেবেচিন্তে প্ল্যান করে এগোচ্ছে এই জলনদীপের পরিবারটি। আচ্ছা, এক নম্বর কথা, তো টিনার বৌদি একটি মেয়ের শ্বশুরবাড়ি থেকে যা চায় সেটি সে পাচ্ছে। সে কালো, সে হেলদি কি না তাতে কি এসে যায়, সে কালো না ফর্সা তাতে কি এসে যায়। দুলহন ওহি যে পিয়া মন ভাই, তো পিয়ার মন তো ও জিতে নিয়েছে। টিনার দাদা টিনার বৌদিকে চোখে হারায়, লাভ ম্যারেজ ওদের, ওরা 2 বছর ধরে দুজনে দুজনকে ভালোবাসে, টিনা আগেই বলেছিল। আর টিনার বাবা মা নিজের সন্তানের সেই ভালোবাসাকে দাম দিয়ে মাথায় করে এই মেয়েটিকে নিয়ে এসছেন। টিনার বাপের মানে বৌদির বাপের বাড়ির লোকদের যত্ন করে খাওয়ানো হয়, তাহলে মানে বাড়িতে রাখা হয়, সখ্যতা করা হয়। কবিতা বলে টিনার মা মজা করেন নিজের ব্লগে। টিনার বৌদির আর কি চাই গো, আর কি চাই। তো যাই হোক, এই ভিডিওটা ছোটই রাখলাম, অনেক পয়েন্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আর টিনার ওই ডায়েরিটা ভুলো না, যারা ভাবো টিনা বেহিসেবি খরচা করে, তারা আজকে জানতে পারলে তো টিনা সমস্ত কিছুর হিসেব রাখে। এবার সময়ও তো তার হিসেব নিচ্ছে না, মেয়েটার উপর বড্ড বেশি ঝড়ঝাপটা হচ্ছে, একটু সামলে যেতে দাও। দেখো এই মেয়েটা কি সুন্দর মা এবং কি সুন্দর গৃহিণী রূপে নিজেকে পুনঃ প্রতিষ্ঠিত করে। ওর দুধ ছাড়ানো বাচ্চাকে ওর থেকে কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে। মানে এই বলতে হবে বাবু, জলনদীপের হয়ে যারা ভিডিও করে তাদের অদ্ভুত লয়ালিটি, ইমিউনিটি ডিসঅর্ডার হলো বলে নাকি টিনার জন্য, বলেন টিনা চলে এসছে, ব্রেস্ট মিল্ক পাচ্ছে না তাই জন্যে। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, 3-3.5 বছরের বাচ্চাকে ব্রেস্ট ফিড কে করায়? অলরেডি দুধ ছাড়িয়ে দেওয়ার কথা নয়। আর 2 নম্বর কথা, বাচ্চা ব্রেস্ট ফিড নিচ্ছে জানা সত্ত্বেও বাবা কেন মাকে আলাদা করেছিল? বাবা কেন 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার করেছিল? আচ্ছা, একটা কথা তো বলতে ভুলেই গেছি, যে মা তো কিছু নিয়েই আসেনি। আমার দর্শক বন্ধু যিনি বলেছেন টিনা এসে নিয়ে এসছে, সেটা আগে প্রুভ করো, সেটাই ঘটনা। টিনা কিছু নিয়েই আসেনি, তবু তর্কের খাতিরে বলছি, মা যদি তার চেনটা নিয়ে আসে সেটা চুরির পর্যায়ে পড়ে, তাহলে বাবা যে 5 লাখ টাকা হাতিয়েছে সেটা কি? সেটা চুরি নয়? এটা ভেবে দেখো তো।